হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজ ব্লগটা শুরু করছি আমার আসানসোলের বাড়ি থেকে। বাড়িতে আছি, তাই ঘুম থেকে একটু লেট করেই উঠেছি, মানে উঠতে আমার ওই 9টা নাগাদ বেজে গিয়েছিল। তারপর ব্রেকফাস্ট সেরে স্নানটাও সেরে ফেলেছি। এখন একটু ব্যালকানিতে এলাম, দেখি বাবা কাল জন্মাষ্টমীর জন্য তালের পাল্পটা বের করে রাখছে। ততক্ষণে লাঞ্চের সময়ও হয়ে গিয়েছিল, তাই মা আমার খাবারটা রেডি করে দিল। কাল তো পুজো, তাই আজ নিরামিষ খাওয়া দাওয়া করবো। তাই লাঞ্চের মেনুটা খুব সিম্পল ছিল, ওই উচ্ছে ভাজা, ডাল আর কলা মোচার ঘন্ট দিয়েই লাঞ্চটা সেরে ফেললাম। তারপর একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠে দেখি সন্ধে প্রায় হয়ে এসেছে, আর দেখো সূর্যাস্ত হচ্ছে বলে আকাশটা কত সুন্দর লাগছিল। আমার বেডরুম আর ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখতে খুব সুন্দর লাগে। এরপর সন্ধেবেলা মা আর আমি রেডি হয়ে চলে এলাম একটু বাজারে। যদিও জন্মাষ্টমীর জন্য সমস্ত বাজার আমার মোটামুটি হয়েই গিয়েছে, তবে আজ কিছু টুকিটাকি যেগুলো বাকি রয়েছে সেগুলো নেব। আর মায়ের জন্য কয়েকটা নাইটির দরকার ছিল, সেটা আর আমার জন্য দুটো স্লিপিং স্যুট নেব বলেই চলে এসেছি। এখন তো রোজই অল্প স্বল্প বৃষ্টি হতেই থাকছে। বাজার এসে তাই দেখছি এত ক্যাচক্যাচ করছে চারদিকটা, মনে হচ্ছে কতক্ষণে বাজার কমপ্লিট করে বাড়ি যেতে পারবো। আর এদিকে দেখো, এখন আমি চলে এসেছি ফুলের দোকানে, কারণ কালকে পুজোর জন্য ফুলটাই বাকি ছিল। ফুলের মালা সমস্ত কিছু নিয়ে চলে এলাম ফুচকা স্টলের কাছে। ফুচকা খাওয়া হয়ে গেলে চলে এলাম রুটির দোকানে। এখান থেকে রুটি নিয়ে এবার বাড়ি ফিরে যাব। এবছর পুজোর বাজারের বেশিরভাগটাই আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করে দিয়েছিলাম, তাই একদম বাড়িতেই পৌঁছে দিয়ে গেছে। তবে অন্যান্য বছর জন্মাষ্টমীর বাজার কিন্তু আমি নিজে হাতে করে থাকি। বাড়ি ফিরে কিছুটা সময় শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, আর এই জানালাটা দিয়ে জানো তো খুব সুন্দর হাওয়া আসে। এরপরেই হয়ে গেল ডিনার টাইম, আর মা দেখি খাবারও বেড়ে দিয়েছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। টাটা।